বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো ইফতারের জন্য শর্টকাটে সহজভাবে কিভাবে রান্না করা যায় তো আপনারা দেখেন। এই হলো আমার মুরগির মাংস, আমি অল্পই নিছি। আলুও দিব কিছু, তো আলুর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে রাখছি। তো প্রথমে আমি আলুটা ভাইজে নিব, মাংসটাও আমি ভাইজে নিব। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম মাংস আর আলু ভাজার জন্য। বিসমিল্লাহ। তো আমি এই মাংসের মধ্যে শুধু হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়া আর লবণ দিব, আর কোনো মশলা দেব না। মাংসটা আমি ভাইজে নিব, যেহেতু আমার ছেলে কাঁচা মাংস পছন্দ করে না। আমার অনেক ভিডিওতেই আপনারা দেখবেন যে আমি মাংস ভাইজে রান্না করছি, কারণ আমার ছেলে কাঁচা মাংস পছন্দ করে না। আপনারা চাইলে একবারে তেলের মধ্যে দিয়ে দিতে পারেন, মাংসটা পেঁয়াজ দিয়ে দিতে পারেন। যেহেতু আমার ছেলে পছন্দ করে না, আমার এভাবে রান্না করতে হয়। তো আমি প্রথমে আলু কটা ভাজা নিই। আলহামদুলিল্লাহ আমার আলু ভাজা হয়ে গেছে, তো আলুগুলো তুলে নিই। এই তেলের মধ্যে আমি মাংস কয়টা ভাজা নিই। আমি বড় বড় পিস করে দিছি, আপনারা চাইলে ছোট ছোট পিস করে দিতে পারেন। আমার বিরিয়ানির আরো ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আলহামদুলিল্লাহ, তো আমার মাংস ভাজা হয়ে গেছে। এখানে আমি খুব লো আছে মাংসগুলি ভাজছি, যেহেতু আমি আবার পেঁয়াজ দিয়ে একটু কষা করব, তাই পুরোপুরি ভাজি নেই। মাংসগুলো এখন আমি তুলে নিই। তো আমি এখানে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি তেলের মধ্যেই দিলাম, আপনারা চাইলে অন্য তেলের মধ্যে দিতে পারেন। এই তেলটা ঢাইলে রাখে অন্য তেলের মধ্যে রান্না করতে পারেন। যেহেতু আমাকে ঘরোয়া ভাবে, সেই জন্য আমি তেলটা আর আলাদা রাখি নাই, এই তেলের মধ্যেই দিয়ে দিছি। তোমার পেস্টটা আদা ভাজা হয়ে গেছে, এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিই। আদা রসুন বাটাটা আমি 1.5 চামচ দিলাম। যেহেতু ঘরোয়াভাবে বিরিয়ানি, সেখানে আমি আর কোনো মশলা দেবো না, সামান্য একটু খালি আদা রসুন দিলাম। আর ঝালের জন্য হালকা একটু মরিচের গুঁড়া দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো ভেজে রাখা আলু আর মাংস দিয়ে দিলাম। মাংস আর আলু সিদ্ধ হওয়ার জন্য আমি গরম পানি দিয়ে দিলাম। এবার মাংস আর আলু সিদ্ধ হোক। তো আমি এখানে চাল নিচ্ছি 1 টিন। 1 টিন মানে আমরা আর কি আধা কেজি বলি, এটার মাপে আর কি আধা কেজি, হয়তো আধা কেজির একটু কম হইব। এটা হইতে যাক, আমি চালটা ধুয়ে নিয়ে আসি।
আলহামদুলিল্লাহ। তো আমার মাংস আলু পুরাই তেলের উপর এসে গেছে। যেহেতু আমি বলছি শর্টকাটে সোজাভাবে কিভাবে রান্না করা যায়, সেজন্য আমি দেখাইতেছি। তো এখানে আমি চালগুলো, পোলার চালগুলো দিয়ে দিলাম। আমার এই কড়াইতে হইব না, তো আমি এখানে আর কি কষাই নিতেছি। তো এখানে আমি 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমার চাল পুরাই ভাজা হয়ে গেছে। তো আমি গরম পানি করে রাখছিলাম, গরম পানিটা দিয়ে দিই। যেহেতু আমি বলছি কড়াইটা আমার হইব না, তো এখানে আমি হাঁড়িতে এখন ঢাইলে দিব। পানি আর একটু লাগবো। তো পানি আরো দিয়ে দিলাম। এই তো আধা কেজি চাল আমি এই জগের 1.5 জগ পানি দিছি। তারপরে কম বেশি এটা আপনারা সবাই আন্দাজ করে দিবেন। তো এখন ঢেকে রান্না করি। আলহামদুলিল্লাহ, এখানে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, যেহেতু আমি কাঁচামরিচ আর কি ভাঙিয়ে দিছি। আর অল্প একটু বিরিয়ানি মশলা আছে, বিরিয়ানি মশলাটাও দিয়ে দিই। আমি তেজপাতা আগেই দিই নেই, কারণ যেহেতু আমি জানি বিরিয়ানি প্যাকেটে তেজপাতা থাকে। ঢেকে দমে রেখে দিই 10 মিনিটের জন্য। আমি গ্যাসের চুলাটা একদম লো করে দিলাম। আলহামদুলিল্লাহ, 10 মিনিট পর আসলাম। তো দেখি কি অবস্থা বিরিয়ানির। তো পানি শুকায় গেছে, আরো শুকাইব পানি, যেহেতু এখনো দেখা যাইতেছে চালটা একটু শক্ত শক্ত। তো লো আছে থাকুক আর 5 মিনিট। লো আছে আর 5 মিনিট থাকুক। আলহামদুলিল্লাহ, আমার বিরিয়ানি রান্না করা শেষ। তো আমি হাঁড়িতে থেকে কড়ার মধ্যে ঢেলে রাখছি। তো এই হলো আমার ফাইনাল বিরিয়ানির কালার। তো খুব সহজভাবে শর্টকাটে রান্না করা যায়, এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন। তো আপনাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাই। আলহামদুলিল্লাহ, আমার বিরিয়ানি রান্না করা শেষ। তো এইভাবে রান্না করছি আমি। যেহেতু আমি আলুটা আর মাংসটার মধ্যে সামান্য একটু হলুদ দিছিলাম, এই কারণে ক্যামেরায় হয়তো অনেক হলুদ দেখা যাইতেছে, কিন্তু অতটা হলুদ হয় নাই। তো আপনারাও ঘরে এভাবেই শর্টকাটে বিরিয়ানিটা রান্না করবেন।
রান্না করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু একটা রান্না। যেহেতু ঘরে যা থাকে তাই দিয়েই রান্না করা যায়, আমার ঘরে যা ছিল তাই দিয়ে রান্না করছি শর্টকাটে সহজভাবে। তো আপনারাও ট্রাই করবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।